দেখুন, ইসির ভেতরে যে ভূত লুকিয়ে আছে, ইসির ভেতরে যে কিছু ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানতো না। আমরা এই সরকার আসার পর এই সরকারকে এবং এই সরকারের নিযুক্ত নির্বাচন কমিশনকে প্রথমেই স্বাগত জানিয়েছি এবং তাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছি। কিন্তু আমরা জানতাম না যে ইলেকশন কমিশনে কিছু অশুভ শক্তি লুকিয়ে আছে, ইলেকশন কমিশনের ভেতরে কিছু ভূত লুকিয়ে আছে, যারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য অথবা বিএনপির পরাজয়কে নিশ্চিত করবার জন্য, যেখানে বিএনপি বিপুল ভোটে বিজয়ের জন্য জনগণ অপেক্ষা করছে, 300 আসনের 250 আসন যেখানে বিএনপির নিশ্চিত বিজয় হবে, সেই বিজয় ঠেকানোর জন্য ওই ষড়যন্ত্রকারীরা ইলেকশনে বসে বসে ষড়যন্ত্র করছে। আমরা বুঝতে পারলাম যখন বিদেশে ব্যালট পাঠানো হলো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেখা গেল যে বিএনপির সাথে যে দলের কোনো তুলনাই চলে না, সেই দলের নাম এবং মার্কাটা সবার উপরে, আর বিএনপির মার্কাটা এমন একটা মাঝখানের এমন একটা অনুল্লেখযোগ্য জায়গায়, যেখানে সিলটা মারলে এবং ভাঁজ করলে কালি লেটাবেটা হয়ে যাবে, তার মানে তখন ওই ব্যালটটা নষ্ট হয়ে যাবে। অথচ বিএনপির নাম থাকার কথা একে, বি অ্যালফাবেটিক্যালি বিএনপি একে থাকবে, যেহেতু আওয়ামী লীগের এ নাই, সেহেতু বিএনপির বি হিসেবে একে থাকবে। অথচ আমরা যেটা দেখলাম সেটা ন্যাক্কারজনক। আমরা ওই ষড়যন্ত্রকারীদের অনতি বিলম্বে নির্বাচন কমিশন থেকে অপসারণ চাই। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা ওই রকম ইসি চাই, ইলেকশন কমিশন চাই, নিরপেক্ষ ইলেকশন কমিশন চাই। ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ না করলে আমরা শঙ্কিত যে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা। কারণ ওই ষড়যন্ত্রকারীরা জনগণের ভোটকে 2 নম্বরই করে অন্য জায়গায় প্রবাহিত করবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত, যেটা আমরা ব্যালট পেপারেই দেখতে পেয়েছি। ওই ষড়যন্ত্রকারীরা যেন মনে করে না তারা শক্তিশালী, মনে করতে হবে জনগণ শক্তিশালী, ভোটার শক্তিশালী। ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক, ভোটার এবং জাতির কাছে শক্তিশালী নয়। কাজেই তাদের অপসারণ চাই।